তো আমরা ভগবদ গীতার বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। তো আজকে হচ্ছে 8 নম্বর শ্লোক। তো 8 নম্বর শ্লোকে অর্জুন তার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে সেই বিষয়ে তিনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করবেন, আর সেই প্রশ্নের মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দেবেন। কি শিক্ষা দেবেন? যখন আমরা এই শ্লোকটি অধ্যয়ন করব, পড়ব, তখন আমরা বুঝতে পারবো আমাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে এই শ্লোকের মাধ্যমে। তো চলুন 8 নম্বর শ্লোকে আমরা শ্রবণ করি। নহে প্রশান্নমে মম পদ্মানম যস্র কুমশ্রম ইন্দ্রিয়াণম অবাপ্যভূষমপত্তমৃতম রাজ্য সুরানাপি চাধিপদুত্তম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার মতো কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়েও সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। এখানে অর্জুন কত সুন্দর কথা বলেছেন যে আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে দিচ্ছে যে শোক দূর করার মতো আমি উপায় খুঁজে পাচ্ছি না। আর এমনকি স্বর্গের মতো সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার শোক বিনাশ হবে না। আমরা তো সবাই এই জগতের মানুষ, সমৃদ্ধশালী হওয়ার জন্য পাগল। তারপরে কি? অর্থশালী হওয়ার জন্য পাগল। সেটা কি শোককে বিনাশ করতে পারে? কখনোই পারে না। কেন পারে না? এটা কারণ হচ্ছে আমার ইন্দ্রিয়গুলি, আমাদের ইন্দ্রিয় কোনোটাতে সন্তুষ্টই না। উদাহরণস্বরূপ বলা যায়, যে ছেলে বিবাহ করেছে সে সংসার থেকে দূরে চলে যেতে চায়, আর যে ছেলে বিবাহ করেনি সে চিন্তা করতেছে আমি যদি আমার বউ থাকতো আমি অনেক সুখী হতাম, বা আমি যদি একটা মেয়েকে বিবাহ করি তাহলে আমি সুখী হব। এখানে বোঝা যাচ্ছে অর্থাৎ কি, যে বিবাহ করেছে তাকে বলা হয়েছে সে সংসার থেকে চলে আসতে চাচ্ছে, যে করে নাই সে বিবাহ করার জন্য পাগল। তাহলে কেউ সুখী না। এখানে শিলা প্রভুপাদ তার তাৎপর্য ব্যক্ত করেছেন, অর্জুন তার ধর্মগত, নীতিগত সবকিছুই অবগত ছিলেন এবং তত্ত্বগত জ্ঞানও ছিলেন তার হৃদয়ে, কিন্তু সেই এমন কিছু বিষয় আছে যেটা উত্তীর্ণ হওয়া আমাদের ক্ষমতা নেই। এজন্য আমাদের অর্জুন এজন্য কি করেছেন? কৃষ্ণকে তার গুরু রূপে গ্রহণ করেছেন। আমাদেরও ঠিক, আমাদেরও এরকম বিষয় আসছে, অনেক সময় আমরা সেটা উত্তরণ হতে পারি না। তখন আমাদের গুরুদেবের কাছে শরণাগত গ্রহণ করা উচিত, কেননা গুরুদেবই পারেন একমাত্র আমাদের এই সমস্যার সমাধান থেকে মুক্ত দিতে। এখানে অর্জুন তিনি সবকিছু জানেন,
তার কোনো কিছু অজানা না, সবকিছুই তিনি জানতেন। কিন্তু জানার সত্ত্বেও তিনি তার ইন্দ্রিয় শোক, এখানে তাৎপর্য প্রভুপাদ আরো বলছেন যে মানুষ কি বলছেন, যদি মানুষ অর্থনৈতিক উন্নতি, জাগতিক সুখ ছন্দ মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ত জনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বিতা বিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোক আধিপত্য তাকে শোক মুক্ত করতে পারবেন না। প্রভুপাদ তাৎপর্য কত সুন্দর কথা বলছেন। এই জগতের মানুষ অর্থনৈতিক, পারিবারিক সুখ সৌন্দর্য, তারপরে কি তার সামাজিক, রাজনৈতিক, এগুলো কোনোটাই তাকে সুখ প্রদান করতে পারে না। কেননা যদি পারতেন তাহলে অর্জুন এই কথা বলতেন না। কি বলতেন না? যে স্বর্গের মতো রাজ্য প্রতিদ্বন্দ্বিতা বিহীন দিলেও আমার শোক বিনাশ হবে না। তাহলে সেখানে থেকে আমরা কি বুঝতে পারবো? আমরা যত প্রয়াস করি না কেন, আমরা কখনোই সুখী হতে পারবো না। কেন পারবো না? কারণ ভগবান কৃষ্ণ নিজেই কথা বলেছে যে এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম। এখানে কোনো সুখের লেশ মাত্র নেই, এখানে সম্পূর্ণ দুঃখ। কেন? কারণ এখানে সমস্ত কিছু জড় বস্তু। এই যে একটু আগে বলেছি দুজনেই কি অসুবিধায় আছে। যে বিবাহ করছে সে অসুবিধায় আছেন, যে করেনি সেও অসুবিধায় আছে। তাহলে কিভাবে সুখী হবে? এটার একমাত্র উপায় হচ্ছেন গোবিন্দকে ডাকা। এই জগতের মানুষ মনে করে ধর্মকে বাদ দিয়ে আমরা সুখী আছি, কিন্তু বাস্তবতা সেটা না। ধর্মকে বাদ দিয়ে কেউ সুখী হতে পারে না, কারণ ধর্ম একমাত্র তার হৃদয়কে সন্তুষ্ট প্রদান করতে পারে এবং তার হৃদয়ে সন্তুষ্টি ভাব আসে। যখন তার ভিতরে এরকম সন্তুষ্টি ভাব আসে, তখন সে এই জগতে সুখ সমৃদ্ধি লাভ করতে পারে। আমাদের ইন্দ্রিয় তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কেন নিয়ন্ত্রণের বাইরে? আমরা দেখতে পারি যারা বিবাহ করছেন তারা যখন নতুন কোনো একটি যুবতী নারীকে দেখেন, তখন চিন্তা করে, বাহ, একে বিয়ে করতে পারলে ভালো, ওকে আগে কেন বিবাহ করলাম? কারণ তার ইন্দ্রিয় হচ্ছেন কর্তনবিহীন, অর্থাৎ সংযমবিহীন। তাহলে সে কি করে সুখী হতে পারে? সুখী হতে কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এনে একটা সুন্দর কথা অর্জুন যে বলেছেন, এটা আমাদের ভাবার বিষয়। আমাদেরকে ভাবতে হবে, কারণ অর্জুন যদি এই কথা বলতে পারেন, আমরা তো অর্জুনের সামান্য কিছু না। কারণ অর্জুন, তিনি তার কোনো কিছুর অভাব নাই। অর্জুনের কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপরেও সে এই জগতে সুখী না। সে দুঃখে বাস করতেছে। তত্ত্বজ্ঞানী ব্যক্তি, তিনি ধর্মতত্ত্ব সব জানেন, ধর্মগত নীতিগত সব জানেন, কিন্তু আমরা তো সেটাও জানি না। অর্জুনের আগে শ্লোকে বলছেন, না আমি যুদ্ধ করব না, যুদ্ধ না করে আমি বৈরাগী জীবন যাপন করব। তিনি যদি তত্ত্বগত না হতেন তাহলে তিনি এই কথা বলতে পারতেন?
কখনো বলতে পারতেন না, কারণ অর্জুন ধর্মজ্ঞ ব্যক্তি। এই জন্য আমাদের প্রত্যেকে ধর্মকে বাদ দিয়ে কখনো কেউ সুখী হতে পারবো না। ততএব আমাদের ধর্মকে সঙ্গে নিয়ে সংসার জীবন উপভোগ করা উচিত। কারণ প্রত্যেকটা কলিযুগের মানুষ চিন্তা চেতনা নিম্ন কোয়ালিটি, উন্নত কোয়ালিটি না। তাদের চিন্তা চেতনা একটাই লক্ষ্য, কিভাবে খাবে আর কিভাবে দৈহিক সঙ্গ করবে। এটা হচ্ছে পশুবৃত্তি নিম্ন চিন্তা চেতনা। সবার ক্ষেত্রে এই চিন্তা চেতনা আসে, কারণ আমাদের ইন্দ্রিয়গুলি সেটা চায়। যখন যে বয়স, তখন সেই বয়সের বস্তু আমাদের ইন্দ্রিয়গুলি উপভোগ করতে চায়। বাল্যকালে কখনো যৌবনের চিন্তা আসে না, যৌবনকালে আসে যৌবনের চিন্তা। তখন আমি একটা নারীর পিছনে ধাবিত হই। এই জন্য আমরা বুঝতে পারি, বা আজকে অর্জুন যে প্রশ্ন করছেন এটা একদম বাস্তবসম্মত। আমরা কেউ এই জগতে সুখী হতে পারবো না ভগবানের পাদপদ্মে শরণাগত গ্রহণ না করা।